আসুন ফটাফট জেনে নি দেশ ও দুনিয়ার বড় খবর, লেটেস্ট খবর এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। তো প্রথমেই এক ঝলকে দেখে নেওয়া যাক খবরের শিরোনামগুলি। পাকিস্তানে বোরখা পরেই বাড়ি থেকে বেরোতে হতো। সিএ এর অধীনে নাগরিকত্ব পেল 14 জন। পড়াশোনার কোনো সুযোগ ছিল না, দুর্বিষহ ছিল জীবন। কিন্তু ভারতে আসার পর জীবন পাল্টেছে। এখন পড়াশোনা করছেন, নির্দ্বিধায় বাড়ি থেকে বেরোতে পারেন। টিউশন ক্লাসে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সিএ কার্যকর হওয়ার পরে প্রথম নাগরিকত্ব, প্রথম দফায় 14 জনকে নাগরিকত্ব দিল কেন্দ্র। জিতলেই প্রতি মাসে 10 কেজি করে ফ্রি রেশন। কারা পাবেন সেটাও জানালেন কংগ্রেস। কংগ্রেসের তরফে বলা হয়েছে ভারতের দরিদ্রতম মানুষদের জন্য 10 কেজি করে বিনামূল্যে রেশন দেবে কংগ্রেস, যদি তারা ক্ষমতায় আসে। বুধবার লখনৌতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে আমরা প্রতি মাসে গরিবদের জন্য 10 কেজি করে রেশন দেব। জানবো আরও গুরুত্বপূর্ণ খবরগুলো, কিন্তু তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর প্রতিটি খবরের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার দেখে নেওয়া যাক পরের খবরগুলো। এসএসসি মামলায় কমিশনের সার্ভার সিজ করল সিবিআই। বেরিয়ে এলো 3 প্রভাবশালীর নাম, তোলপাড় রাজ্য। এসএসসি মামলায় গুরুত্বপূর্ণ নথির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই অযোগ্যদের তালিকার হদিশ পেয়েছে তারা। এসএসসির সার্ভার থেকেই মিলেছে সমস্ত কিছু। সূত্রের খবর, দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুল কর্মীদের তালিকা পেয়েছে সিবিআই। কমিশনের তরফে নাইসাকে একটি ইমেল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে। এবার তদন্ত চালিয়ে সেই ইমেল সহ তালিকায় গোয়েন্দাদের হাতে এসেছে। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই উঠে এসেছিল নীলাদ্রি ও পঙ্কজ বনসালের নাম, তবে এবার এই মুজাম্মিল হোসেনের নামেরও হদিশ দিল সিবিআই। ধেয়ে আসছিল চীনের ড্রোন, গুড়িয়ে দিল ভারতীয় সেনা, চারদিকে জয় জয়কার। বুধবার জানা গিয়েছিল পাঞ্জাবের তরণ তারান জেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়ার সামনে ড্রোনের গতিবিধি আটকে দেয় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। প্রোটোকল অনুযায়ী বিএসএফ জওয়ানরা ড্রোনের গতিবিধি ট্র্যাক করে সেটিকে নিয়ন্ত্রণ করে। সকাল 6:15টার দিকে সেনারা তরণ তারানের গ্রাম হ্যাভিলিয়ান এলাকায় সীমান্তের বেড়ার সামনে 1 প্যাকেট সন্দেহভাজন হেরোইন সহ একটি ছোট ড্রোন সফলভাবে উদ্ধার করে। কংগ্রেসের মন্ত্রী আলিমগড় আলম গ্রেফতার, ইডি অভিযানে 37 কোটি উদ্ধার। ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী আলমগীর আলমকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেছে ইডি। এই বিষয়ে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, পরে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবারও আলমগীর আলমকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। বিজেপি হারলে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থনের ঘোষণা তৃণমূল নেত্রীর। ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দিয়ে সব রকম সাহায্য দিয়ে সরকার গঠন করব, চুচুড়ার সভায় ঘোষণা তৃণমূল নেত্রীর। বিজেপি হারলে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থনের ঘোষণা তৃণমূল নেত্রীর। বিশেষ খাতিরে জামিন কেজরিওয়ালের, সুপ্রিম সিদ্ধান্তে প্রশ্ন তুলে দিলেন অমিত শাহ। বিশেষ সুবিধা দেওয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। আপ সুপ্রিমোর জামিন নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এই কথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, নির্বাচনী প্রচার করতে চেয়ে জামিন চেয়েছিলেন কেজরিওয়াল। সেই আর্জি মেনে তার 21 দিনের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। সব টাকা মিটিয়ে দিতে হবে, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের। অবশেষে স্বস্তিতে সরকারি কর্মীরা। ভোটের মাঝেই মুখে হাসি ফুটল রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যের সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। একজন সরকারি কর্মীর কর্মজীবনের অর্থাৎ কত সময় তিনি কাজে নিযুক্ত ছিলেন সেই ভিত্তিতে গ্র্যাচুইটি দিতে হবে সরকারকে। এক্ষেত্রে কোনো বয়সের বিষয় দেখা হবে না, অর্থাৎ কোন বয়সে তিনি সরকারি কর্মী অবসর গ্রহণ করছেন তার সঙ্গে গ্র্যাচুইটি দেওয়ার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীর করা এক মামলায় এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। উত্তপ্ত সন্দেশখালী, হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কি আবেদন? ফের উত্তপ্ত সন্দেশখালী, পুলিশি অত্যাচারের ভয়ে স্তব্ধ গ্রাম, রাত জাগছে মহিলা বাহিনী। এর মধ্যেই সন্দেশখালী পৌঁছে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন রেখা। এদিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখার কি আবেদন? হাইকোর্টের কাছে রেখা জানতে চেয়েছেন তার বিরুদ্ধে কোথায় কটি মামলা দায়ের হয়েছে, পাশাপাশি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার আর্জি জানিয়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। আগামী 1 জুন বসিরহাটে নির্বাচন, বিজেপির প্রার্থী তিনি। বঙ্গোপসাগরে হঠাৎ আবহাওয়ার বদল, বাড়ছে গরম, বর্ষা কত দূর? দেশের কয়েকটি রাজ্যে অত্যন্ত গরম।
অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও বেড়েছে। সমুদ্রপৃষ্ঠের তাপ উপরের দিকে উঠছে, অর্থাৎ দেশের উত্তরাঞ্চলের দিকে। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বে তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 17 মে থেকে বর্ষা শুরু হবে। 2024 সালের 17 মে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে বর্ষা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। বায়ুমণ্ডলীয় ক্রস নিরীক্ষীয় প্রবাহ, এবার বর্ষা শুরু। তারপর এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বিকাশ লাভ করে এবং দক্ষিণ পূর্ব উপসাগরের দিকে ছড়িয়ে পড়ে। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।